জায়গাটা চিনতে পারছেন? সকালবেলা আমি স্প্রে করেছিলাম, তার 6 ঘন্টা পরে আপডেট, গাছ মরতে শুরু করেছে, আগাছা দমন হতে শুরু করেছে। বন্ধু, বর্ষা তো পার হয়ে গেল, এরপর আমরা শীতে চাষ করার জন্য মাঠ রেডি করব। এই যে আমার একটা ছোট্ট বাগান রয়েছে, কিচেন গার্ডেন, বাড়ির পাশেই। তো প্রচণ্ড আগাছা হয়ে গেছে, আগাছা দমন করতে হবে, তারপরে কিন্তু আমরা শীতের জন্য মাঠ রেডি করব। তো এই যে প্রচণ্ড ঘাস আছে দেখতে পাচ্ছেন, সেই ঘাসকে দমন করব কীভাবে, সেই ওষুধ আমি নিয়ে চলে এসেছি। সেটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে, যে কত ডোজ দিবেন বা কী ওষুধ দেবেন। তাছাড়া বর্ষার পরে বাড়িতে আনাজ কানাচে প্রচুর জঙ্গল হয়ে যায়, সেই জঙ্গলও মারা যাবে। এই ওষুধে কিন্তু সব মারা যাবে, সব কিছু আগাছা, বড় চওড়া পাতা, এই যে এই গাছে এটা মারা যাবে, প্লাস অন্য গাছ রয়েছে সেটাও মারা যাবে, সব কিছু মারা যাবে। এটি হচ্ছে প্যারাফোর্স প্যারাকোয়েট ডাইক্লোরাইড 24% SL। এটা হচ্ছে নন সিলেক্টিভ হার্বিসাইড, মানে হচ্ছে কোনো সিলেক্টিভ নেই, সব আগাছায় মরবে, সব গাছাই মারা যাবে। এটার দাম হচ্ছে, এটা আমার কাছে রয়েছে পুরো 1 লিটারের, এর দাম আছে 810 টাকা, প্রিন্টেড আছে, মোটামুটি 800 কি 700 টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন দোকান অনুসারে। তো সমস্ত ধরনের কিন্তু আগাছা মরবে। এটার কাজ কীভাবে করবো, যখন আমরা পাতায় স্প্রে করব, গাছের পাতায় যেখানে টাচ হবে, যেখানে লাগবে, সেই গাছে গিয়ে ভিতরে গিয়ে একদম শিকড় থেকে কিন্তু এর দমন করবে। আজকে আপনাদেরকে হাতে নাতে দেখাবো, আজ স্প্রে করবো, আর খুব কুইকলি কাজ করে। মানে এখন যদি স্প্রে করি, মোটামুটি সন্ধ্যেবেলা থেকে, এখন হচ্ছে প্রায় 9টা টাইম, 9টা বাজছে, সকাল 9টা, মোটামুটি বিকেল 4টা থেকে একদম পুরো দেখা যাবে যে পুরো মরতে শুরু করেছে। তো প্রথমে আমরা জঙ্গল সাফ করে নেবো। প্রশ্ন করেছিল যে বর্ষাকালে অনেক ঝোপ হয়ে গেছে, ভয় লাগছে, সাপের ভয় লাগছে, তো কি আগাছা মারবো, কী ওষুধ দেবো যে মরবে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি, ওই জন্য আমি আগে ভিডিওটা বানাতে চাইছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সময় পাচ্ছিলাম না। কারণ কি, এটা স্প্রে করার যদি 4 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায়, তাতে কিন্তু ঠিক সেরকম কাজ করে না। তো এখন কদিন বৃষ্টি থেমেছে, বৃষ্টি আশা করি এখন কদিন হবে না। তাছাড়া আমার সময়ও হয়ে গেছে যে শীতের সবজি লাগাবো, সবজি চাষ করব। তো এই যে আমার ছোট্ট 2 কাঠার জায়গা আছে, এখানে আমি কিন্তু কিচেন গার্ডেন করি। এর আগে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার কিচেন গার্ডেনের, আপনারা হয়তো দেখেছেন। তো আজকে আপনাদেরকে হাত না দেখাবো। এর ডোজ হচ্ছে কিন্তু, এই যে আমার ছোট্ট একটা স্প্রে মেশিন আছে, 1 লিটারের কন্টেনার, আর এটা ওষুধটা লাগবে 1 লিটার জলে কিন্তু 7.5 ml। এখন দেখাবো, 9টা বাজছে, সকাল 9টা, সে এখন স্প্রে করব। আর ঠিক বিকেলবেলা কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দিয়ে এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখতে পাবেন যে এর ফলাফল কী হয়েছে। দেখে রাখুন আপনারা, এই যে বাউন্ডারি ঘেরা রয়েছে, গাছপালা রয়েছে, এই অকান্ত গাছ বা এই গাছগুলো, বা আমার গেটের সামনে তো হতো, এই যে ঘরের গেটের সামনে এই যে ঝোপঝাড় রয়েছে, এগুলো সব কিন্তু মরে যাবে। আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। 7.5 ml নিয়ে নিচ্ছি। আমার ছোট্ট 1 লিটারের কন্টেনার আছে, এই জন্য পুরোটা স্প্রে করতে পারবো না, সামান্য আপনাদের ভিডিও করার জন্য সামান্য যে ফ্রন্ট সাইডটা আছে আমার গেটের সামনে, ওই জায়গায় স্প্রে করে আপনাদেরকে দেখাবো যে এর আপডেটটা কী হচ্ছে, ওষুধটা কতটা কাজ করছে আপনাদেরকে দেখাবো। স্প্রে করার 6 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখুন ধৈর্য ধরে। আমি 7.5 ml দিয়ে দিচ্ছি। এখন যেখানে আমি স্প্রে করছি, ঠিক এই জায়গাটি ভালো করে লক্ষ্য করুন, কারণ ঠিক 6 ঘন্টা পরে আমি এখানে আপডেট দেবো যে কি অবস্থা হয়েছে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। তাতে কী হবে, যখন আমি ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ আমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। মাত্র 6 ঘন্টার আপডেটে আপনাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা আপডেট দেবো, সকালবেলা স্প্রে করেছিলাম। তো গাছের কিন্তু এই অবস্থা, পুরো মরতে শুরু করে দিয়েছে, আগাছা তেমন এই যে এইদিকে হলুদ হয়ে গেছে, হলদে হয়ে গেছে, মরতে শুরু করেছে। জায়গাটা চিন্তা রাখুন, সকালবেলা যখন স্প্রে করেছিলাম সেটা দেখে নিন। এই যে একটা বড় গাছ করেছিলাম এখানে, বড় গাছ, এই যে এও প্রায় মরতে শুরু করে দিয়েছে, গাছগুলো পাতালা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আর একটা বড় গাছ রয়েছে, আমি শুধু এই কটা পাতা করেছিলাম, দেখুন পাতাটা একদম পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। পুরোটা করে নিই, তো বুঝতেই পারছেন যে ওষুধটা কতটা কার্যকরী। মাত্র 6 ঘন্টার আপডেটে, এখন কাল পরশু 2 দিনের মধ্যে তো পুরো শুকনো হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন।
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর কৃষিভিত্তিক যদি অন্য কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, তৎক্ষণাৎ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।